আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে হঠাৎ করে একটু লাইভে আসলাম, মন চাইলো তাই। বিক্রমপুর ব্লগার সীমা আপু, আসসালামু আলাইকুম। কেমন আছো সীমা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি খবর? আজকে কোথাও বের হও নাই? তুমি তো মাশাল্লাহ ঘর টর সব সামলিয়ে বাইরে ঘুরো টুরো। ঠান্ডা লেগেছে, অবস্থা কাহিল। আমারও পরানো জাহান, তুমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সব সময়ের মতো বিন্দাস ঝাক্কাস জোশ আছি। শরীরটা একটু খারাপ। হ্যাঁ। দারুণ একটা গান। কিছু কিছু রবীন্দ্রসঙ্গীত দেখবা শুনতে অনেক ভালো লাগে, বিশেষ করে রাত্রে। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম ওই সময় আমার এক স্যার ছিল কোচিংয়ের। স্যার প্রায় শুনতো রবীন্দ্রসঙ্গীত। তো ম্যাথ করার সময় আমিও মানে মাঝে মাঝে কয়েকটা রবীন্দ্রসঙ্গীত আছে যেটা ভালো লাগতো, ওইটা শুনতাম। তো ওইটার মধ্যে এটা একটা ছিল, তোমার মুখে একটি গজল শুনতে চাই। গজল তো আসলে অনেক দিন ধরে গাইটাই না, যার কারণে মনেও নাই। আর গলার যে কন্ডিশন, তারপরও দাঁড়াও আমি আগে লিরিক্স খুঁজে নেই, কারণ ভুলে গিয়েছি। চর্চা না থাকলে যা হয় আর কি। তোমার কণ্ঠে একটা গজল, আমার কণ্ঠে গজল শুনবা, দাঁড়াও কই খুঁজো। একটু উঠি, আমি শুয়ে শুয়ে লাইভ করতেছি কাঁথার নিচে। মেহেরবান, ওরে বাবা রে বাবা, মেহেরবান আমার বয়সে হবেই না, কারণ ওইটার তোমার ই যে হার্ড। লাভ ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ। মিটু, আমিও তো বাংলাদেশ থেকেই, মঙ্গল গ্রহ থেকেও বলা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোয়া গেমার্জ, তাহলে তো আপনি নিশ্চয়ই বাংলা ভাষা বুঝেন, জানেন নিশ্চয়ই। কই গুগলে সার্চ দিয়ে না বাই করি। আমার প্রিয় যেটা, ওইটা একটা তোমাকে শোনাই। আল্লাহ, সীমা আপু আমাকে একটা গজলের রিকোয়েস্ট করেছো, তো আমি একটা গজল এখন গাইবো, তবে জানি না কেমন হয়। কারণ আমার ঠান্ডা লেগেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও।
তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবুও এই উসিলায় রহম দয়া বিলাও ক্ষমা করে দাও মাফ করে দাও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও কাউকে সরি না কাউকে ডরি না তোমাতে শির দেই তবুও এই উসিলায় বিপদে পার করে নাও ক্ষমা করে দাও মাফ করে দাও কারো কাছে হারি না কারো অনুসারী না তব দ্বারে হাত পাতি তবুও কারো কাছে হারি না কারো অনুসারী না তব দ্বারে হাত পাতি তবুও এই উসিলায় চির সুখী জান্নাতে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও স্বার্থকে ত্যাগিয়া বুকে মোড়ে আগিয়া মা বাবা গেল ঘরে চলিয়া স্বার্থকে ত্যাগিয়া বুকে মোড়ে আগিয়া মা বাবা গেল ঘরে চলিয়া এই উসিলায় মা বাবাকে জান্নাতে নাও ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও শেষ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সীমাপু তোমার জন্য অনেক দিন পর গাইলাম কেমন হয়েছে অবশ্যই জানাবা সারাফ কুকিং ব্লগ থেকে আমাদের প্রধানমন্ত্রী হাসিনা আপু চলে এসেছো বলেছ মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ অসংখ্য ধন্যবাদ সীমা আপু বলেছ চমৎকার চুপি চুপি শুনছিলাম আচ্ছা এখন ধপাস ধপাস করে পড়েছো আমার লাইভে হ্যাঁ চুপি চুপি আর শুনতে পারলে না তো ধপাস করে পড়ে যাওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আলো ছায়া প্যারিস থেকে আমাদের কফি আপু চলে এসেছে আমাদের জন্য কফি আর গ্রিন গ্রিন ভালোবাসা সেই সাথে বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছো কফি আপু অবশ্যই জানাবে অসংখ্য ধন্যবাদ আর কি করছিলে তুমি তো অনেক ব্যস্ত মানুষ কি করছিলে জানাবে জাহানওয়াল থেকে আমাদের জাহান আপু চলে এসেছো বলেছে আসসালামু আলাইকুম সবাইকে মাশাআল্লাহ অসাধারণ কণ্ঠ এবং গজল অসংখ্য ধন্যবাদ জাহান আপু ঠান্ডা লেগে থাকে তো আর এখন ইদানিং গজল তেমন গাওয়া হয় না ভুলে গিয়েছি তো কি বলে লিরিক্সটা দেখে দেখে একটু গাইলাম সীমা আপুর অনুরোধে তুমি কেমন আছো জাহান আপু অবশ্যই জানাবে কুকিং উইথ মি ইউকে ব্লগ থেকে আমাদের জুবাইদা আপু চলে এসেছো আপু বলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জুবাইদা আপু কেমন আছো তুমি অবশ্যই জানাবা তোমাকে অসংখ্য ধন্যবাদ সব সময় আমার সাথে সাথে থাকার জন্য সারাফ কুকিং ব্লগ থেকে আমাদের প্রধানমন্ত্রী হাসিনা আপু বলেছে বাট এতটা চমৎকার মাশাল্লাহ কমেন্ট না করে পারলাম না ফাটা বাসের গলায় আর কি গাই ওয়াও মাশাল্লাহ আপু বলেছে আমাদের কফি আপু অনেক অনেক ধন্যবাদ কফি আপু এই খুশিতে আমাকে আইসক্রিম খাওয়াতে পারো ওয়ালাইকুম আসসালাম পলি আপু আসসালামু আলাইকুম বলে আমাদের জোবাইদা আপু কফি বিস্কিট হাসি লাল টুকটুকে ভালোবাসা দিয়েছে
প্রধানমন্ত্রী হাসিনা আপু বলেছো আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? সবার পক্ষ থেকে আবারও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই সবাই ভালো আছে, আর ভালো আছে বলেই সবাই হাজির। আশা করি সবাই তোমার সালামের উত্তর নেবে এবং তোমাকে জানিয়ে দিবে আসলে সবাই কেমন আছে। আমাদের বিক্রমপুর ব্লগার সীমা আপু বলেছো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম সবার পক্ষ থেকে, আর সবাই আশা করি উত্তর দিয়ে দিবে তোমাকে। আলো ছায়া প্যারিস থেকে আমাদের কফি আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। জোবেদা আপু নাও গ্রিন গ্রিন ভালোবাসার সাথে কফি। বিক্রমপুর ব্লগার সীমা থেকে সীমা আপু বলেছো মাশাল্লাহ থামস আপ অ্যান্ড রোজ সাথে লাল টুকটুকটুকে ভালোবাসা। কুকিং উইথ মি ইউকে ব্লগস থেকে আমাদের জোবেদা আপু বলেছো মাশাল্লাহ মাশাল্লাহ বিউটিফুল নাশিদ অ্যান্ড বয়েজ আপু মনি অনেক সুন্দর, অনেক দোয়া এবং লাল টুকটুকে ভালোবাসা। জুবেদা আপু মনে হয় আজকে প্রথম শুনলা তুমি আসলে আগে অনেক গাইতাম, একটা চ্যানেলই খুলেছিলাম নাশিদের জন্য, এত শুনতাম, কিন্তু আসলে পরবর্তীতে আর মানে ভালো লাগে না, শুনিও না, আর মনেও থাকে না এখন। প্রধানমন্ত্রী হাসিনা আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম। পলি আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। জাহানওয়াল থেকে জাহান আপু বলেছো কেমন আছেন? পলি আপু, জোবেদা আপু, শরীফ হুম, শরাফ আপু, সারাফ আপুর নাম হচ্ছে হাসিনা, বুঝেছো জাহান আপু? আমাদের প্রধানমন্ত্রী হাসিনা আপু। জোবেদা বেগম বলেছেন ডিডি এস ডিডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি না জাহেদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাহেদা বেগম আপু কেমন আছেন অবশ্যই জানাবেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আসার জন্য। প্রধানমন্ত্রী হাসিনা আপু বলেছো সীমা আপু, জাহান আপু আসসালামু আলাইকুম। আমাদের কফি আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। 5% প্রধানমন্ত্রী 5% কিভাবে কফি আপু। আমাদের জুবেদা আপু বলেছো জাহান আপু আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বলে চা কফি বিস্কিট সব দিয়ে আপ্যায়ন চলছে। সীমা আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ, তুমি? আলহামদুলিল্লাহ জাহান আপি, আপনি কেমন আছেন বলেছো আমাদের কফি আপু। ওয়ালাইকুম আসসালাম হাসিনা আপু বলেছো জাহান আপু। জাহান আপু আরো বলেছে সীমা আপু কেমন আছেন। আমাদের সীমা আপু বলেছেন তোমার সুরে মেহেরবান অনেক সুন্দর লাগে। আমি একবার গেয়েছিলাম, কিন্তু এটা মানে অনেক হার্ড, এটা টানা যায় না, বুঝছো, এটার কিছু কিছু সুর মারাত্মক টানতে হয়। ভালো আছি জাহান আপু বলেছো সীমা আপু। প্রধানমন্ত্রী হাসিনা আপু বলেছো পলি আপু বলে ভালোবাসা দিয়েছো। আলহামদুলিল্লাহ আপু, আমাদের পোয়াটা এবং মামুনিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমার ছেলে আজকে মানে ওর কি হয়েছে আজকে, ও অনেকগুলা, কোনো সময় হাঁড়ি পাতিল দিয়ে খেলে না, কিন্তু আজকে অনেকগুলা খেলনা টেলনা বের করেছে, বের করে এখন হাঁড়ি পাতিলের খেলনা আর কি কাঠের, বের করে আমারে বলতেছে আজকে আমাকে নাকি কাচ্চি রান্না করে খাওয়াবে। তো ওই কাচ্চি রান্না করছে, একটু পরে এনে দিয়েছে। মন একটু কাচ্চি আছে বাকি, তো আমাকে এনে এনে খাওয়াই একটু পর পর। আমাদের জোবেদ আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ বলে লাল টুকটুকে ভালোবাসা সাথে কি দোয়া। 2 লাইন গাও, 2 লাইন। আচ্ছা দাঁড়াও আমি লিরিক্স বের করি। মেহেরবান উম, মেহেরবান আসে না কেন লিরিক্স। আমাদের জোবেদা আপু আছো, আমাদের প্রধানমন্ত্রী হাসিনা আপু আছো, কই আছে? হ্যাঁ আছে। 2 লাইন বলছো, কিন্তু আমি 2 লাইনের বেশি গাবো না, কারণ অনেক হার্ড, অনেক টান দিতে হয়। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান,
জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে। এতটুকুই পারি, আর পারি না। সীমা আপু তোমার জন্য গাইলাম, পারি না তারপরও, কারণ এটা মানে অনেক হার্ড। মাশাল্লাহ মাশাল্লাহ আপু, সত্যি অনেক অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জাহান আপু, কফি আপু, মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের প্রধানমন্ত্রী হাসিনা আপু, মাশাল্লাহ। এক সময় পুরোটা পারতাম, বুঝছো, কিন্তু এখন পারি না আপু। আর প্রধানমন্ত্রী হাসিনা আপু কি হলো, পারি না আর, এতটুকুই পারি। জোবেদা আপু, দেখি আমার ছেলে কি কি রান্না বান্না করছে, তোমাদেরকে দেখাই, দাঁড়ো। রান্না বান্না শেষ, গুছিয়ে ফেলছে, রান্না বান্না শেষ, এখন কি কাজ করছে সব গুছিয়ে। লক্ষ্মী আছে আমাদের। সব সময় বারান্দা থেকে লাইভ করি, কিন্তু আজকে বারান্দা থেকে করি নাই, কারণ ওই যে কনস্ট্রাকশনের কাজের অনেক সাউন্ড, দেখছো। তোমার শীত বেশি মনে হয়? হ্যাঁ, আমার শীত না, আমার শরীরে একটু একটু জ্বর আছে, এর জন্য আমি সোয়েটার পরা, বুঝছো। সোয়েটার পরা আবার কাঁথা নিয়েছি, এই যে দেখো না, সোয়েটার পরা। গায়ে প্রায় প্রায় জ্বর থাকে, বুঝছো, কিন্তু আমাকে কাবু করতে পারে না, কারণ লাকিকে কাবু করা মুশকিল হ্যায়। সীমা আপু তুমি কি করছো এটা বলো, আজকে বাইরে যাও নাই? আর জোবেদ আপু তোমাদের ওখানে এখন কয়টা বাজে? বাংলাদেশে তো একটু আগে আসরের সময় গিয়েছে। কেমনে করবে, সব কিছু পেটে যায়, ইস মনটা যে চায়। আসছে রিপন মামুজি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিপন মামুজি, কিতা খবর, বালা আছেননি? কালকে মনকে নিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছি, আমার উনির সাথে। তো ডক্টর পরিচিত আমাদের, বলতেছে যে আপনি কি সিলেটি ভাষা পারেন? আমার তো মনে হয় আপনি আমাদের থেকে অনেক ভালো সিলেটি ভাষা পারেন। আমাকে হ্যাঁ আমি পারি 2 লাইন। কিতা খবর, বালা আছেননি? তবে আলহামদুলিল্লাহ সব বুঝি। কেমনে করবে, সব কিছু পেটে যায়, কি পেটে যায় সব কিছু কও সীমাপু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বলেছে আমাদের সিলেটি দেশি ব্লগ থেকে রিপন মামুজি। সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ। কি এত মানুষ আসলা, কেউ লাইক দিলা না? একটা লাইক, ব্যাপার কি তা? টিপটা কাঞ্জুস মাক্ষি চুসগিরি করছো। আমি প্রতিদিন থেরাপি দিতে যাই। ও, কিসের থেরাপি দাও তুমি সীমাপু, ব্যথার জন্য নাকি? সিলেটে একটা চালু হয়েছে, ওই যে চায়নাদের, এই যে কি একটা পাথরের যে একটা থেরাপি দেয়, ওইটা দেখি অনেকেই দিতে যায়। আমার বুয়া জয়টা, বুয়ারা ওই ওখানে থেরাপি দিতে জায়গা, বুঝছো, কাজে এখন লেট করে আসে, যা কষ্ট হইতেছে এখন। জুবেদা আপু বলেছো ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রিপন ভাইয়া, হাউ আর ইউ? সাথে কফি বিস্কিট এবং কি পার্পেল পার্পেল ভালোবাসা, প্রধানমন্ত্রী হাসিনা আপু লাল টুকটুকে ভালোবাসা দিয়েছে, যেটা যোগ ফলতে কি হবে, ফেলতে কি হবে? আচ্ছা। কাল মেয়ের পরীক্ষা, নিউ মার্কেট, সেখানে যাব। ইস, কতদিন নিউ মার্কেট যাই না, খুব মিস করি আসলে। কিন্তু ওই যে ঢাকার জ্যামের কথা শুনলে আমার আসলে যাইতে ইচ্ছা করে না। সেদিন মানে আমার উনি আসছে, গাড়িতে উঠছে 12টায়, আর সিলেটে নামছে সকাল 9টায়। তো চিন্তা করো কয় ঘন্টা লাগে। তো এত এত রোড ঘাট কইরা কি লাভ? এই কি বলে, ব্রিজ করে, হ্যান করে, ত্যান করে, রাস্তা করে, তমক করে, কিন্তু জ্যাম তো কমাইতে পারে না। আগে আমার উনি সিলেট থেকে ঢাকায় গিয়ে একটু ঘুরা ফিরা টাঙ্কি ফাঙ্কি মাইরা ডেটিং টুটিং করে আবার সিলেট ব্যাক করতে একদিনে। আর এখন সারাদিন গাড়ির মধ্যেই চলে যায়, তো বুঝো। এত রোডঘাট করার পর এখন যাতায়াত সময় কমে নাই, বরং বেড়েছে।
যাই হোক, আমাদের রিপন মামুজি বলেছেন ওয়ালাইকুম আসসালাম ভাবিজি গো। ও ভাবিজি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো সব সময়ের মতো বিন্দাস ঝাক্কাস জোস। সাথে সাথে কি সুপার ডুপার কুলকুল আছি। আমাদের প্যারিস কফি আপু বলেছ আলো ছায়া থেকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শান ভাই গ্রিন গ্রিন ভালোবাসা, সাথে কফি। আমার ভাই তোমার ভাই মোরগ ভাইয়ের খবর নাই। মোরগ ভাই হলো কবে? মুরগা ভাই আমি তো জানি আন্ডা ভাই। যে ডিম খায়। সীমাপু সব ফেটে যায়, হাই হাই হা 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 বলেছে রিপন মামুজি। তোমারা যে খাদক। ও সীমাপু, আমি তো জানো যে ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ। তো পুরান ঢাকা মানে হচ্ছে খাবার। আবার এসেও পড়েছি সিলেটি। সিলেটিদের মধ্যেও কিন্তু মানে খাবার দাবারের মধ্যে খুব শৌখিন। তো স্বাভাবিকভাবেই আমার মার বাড়িরও খাবার, বাপের বাড়িরও খাবার, তো খাবোই তো কও। না খায়া জামু কই? খাইতে খাইতে শহীদ হয়ে যাব। আমি দিছি বোন। হ্যাঁ, তুমিও দিছো। এখন অনেকে বলার পর অনেকেই দিয়েছে। ৬টা লাইক হয়েছে। যারা যারা দিয়েছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। কুকিং প্যাশন থেকে আমাদের রেবা আপু বলেছে আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। লাইক ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রেবা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো অবশ্যই জানাবে। মজার মজার রেসিপি খাও। তবে একটা কথা বলি, যাদের নাকি রেসিপির চ্যানেল, সামনে যেহেতু রমজান আসতেছে, আর রমজান মানে হচ্ছে যেমন অনেক বেশি ইবাদত করতে হয়, অনেক ব্যস্ততা। তো এই জন্য আমি বলি যাদের নাকি রেসিপির চ্যানেল, ওরা আগে থেকে ভিডিওগুলা রেডি করে এডিট করে আনলিস্টেড করে যদি আপলোড করে রাখো বা এডিট করে মোবাইলে রেখে দাও, পরে রোজার মধ্যে প্রত্যেক দিন একটা করে দিলা, কারণ রোজার মধ্যে কিন্তু এই রেসিপি ভিডিওগুলো ভাইরাল হয়। তো যাদের নাকি রেসিপির চ্যানেল, তারা এই কয়দিন যে আছে 15 দিন রমজানের, এর মধ্যে তোমরা কমপক্ষে 15-20টা কি বলে রেসিপি কমপ্লিট করে রাখো। শর্ট ছোট ছোট করার চেষ্টা করবা, কারণ মানুষের এত সময় নাই 10, 15, 20 মিনিট নিয়ে একটা রেসিপি দেখবে। সব মানুষ চায় যে ঝটপট কম সময়ে মজার মজার রেসিপি। তো তোমরা যদি এটা করো ইনশাল্লাহ রমজানে অনেকের, এই রমজান আমি দেখেছি যাদের রেসিপি চ্যানেল, অনেকের চ্যানেল অনেক গ্রো করে। জাহানাপু লাইক ডান, অসংখ্য ধন্যবাদ জাহানাপু। আমাদের প্রধানমন্ত্রী হাসিনা আপু বলেছে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। রিপন ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। সিলেটি দেশি ব্লগস থেকে রিপন মামুজি বলেছেন ওয়ালাইকুম আসসালাম অ্যান্ড আসসালামু আলাইকুম পলিসিস, সাথে হ্যান্ডশেক অ্যান্ড কি ব্লু ভালোবাসা। আমাদের সীমা আপু বলেছে হ্যাঁ সেটা দেই। ও আচ্ছা। আমার এমনি সীমাপু রোগ শোক নাই আলহামদুলিল্লাহ। আমি মোটু নাদুস নুদুস বলতে পারো, কিন্তু বিশ্বাস করবা কিনা জানি না, আমি কিন্তু একটা গ্যাস্ট্রিকের ওষুধও খাই না। তবে ইদানিং একটু অসুস্থ থাকি নতুন বাসায় আসার পর। মানে অ্যাডজাস্ট হচ্ছে না এখানে ঠান্ডার সাথে। আর আমার বর্তমান বাসা যেখানে, এখানে মানে প্রচুর ঠান্ডা। আর এই বছরটা আমার মানে ঠান্ডাটা একটু বেশিই লাগে। তো এই জন্য তোমার নইলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। দেখা যায় আমার হালকা সামান্য কিছু হলে তো ডাক্তারের কাছে যাই, তো টেস্ট মেস্ট করাই, রিপোর্ট এগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে। তবে ইদানিং ওই যে শরীর ভালো থাকে না, একটু জ্বর জ্বর থাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম হাসিনা জি কেমন আছেন? জি বলেছেন রিপন মামুজি। সীমা আপু বলেছে শরীর অনেক ভালো থাকে। ও আচ্ছা। হ্যাঁ, থেরাপিগুলো নিলে শরীর হালকাও থাকে। কিন্তু আমি যাই না, আমার কাছে কেমন জানি লাগে বুঝছো। আমার আবার, আমি বুঝো না, পার্লারেও যাইতে পারি না। কাতু কুতু সুরসুরি লাগে। মাথা থেকে পা পর্যন্ত আমার সুরসুরি। সো সুইট জোবাইদা সিস। ইস, এত ভালো কেন জি? খুব, কেন জি? খুব মজা মজা খানি দিছো। হ্যাঁ জোবেদা আপু তো মাশাল্লাহ মজার মজার খানি দিবেই। আমাদের সীমা পার বলছে আমি মিস করি, তুমি এসে দাও ফাঁকি। আসলে সীমাপু আমি আসি যখন, আমি বেশিরভাগই দেখা যায় শপিং করার জন্য যাই। বাসায় গিয়ে একটু দেখা করি, একটু শপিং করি, কইরা দৌড় দিয়া চলে আসি, মানে কোনো না কোনো কাজে যাই। আর নিজের আত্মীয় স্বজনের অনেকের সাথে দেখা করতে পারি না, তো আসার পরে অনেকে অনেক সময় রাগ করে যে আসলা না, এই না সেই না, কিন্তু একদম শর্ট টাইমের জন্য যাই, বাচ্চাদের রেখে যাই,
বুঝছো? আর এই আজ প্রায় ১ বছর হয়ে গেছে আমি গিয়ে আসছি। গত বছর গিয়েছিলাম বাণিজ্য মেলা, এগুলো জায়গায় ঘুরে আসছি। কিন্তু যাওয়া হয় কম আসলে। আসলে কি অনেকে হয়তো বলবা যে আমি শ্বশুরবাড়ির বেশি ভিডিও দেই, কিন্তু নিজের ঢাকার বা বাবার বাড়ির দেই না। আমার ব্লগিংটা আমার আম্মু পছন্দ করে না। প্রায় কথা হইলে বলবো যে শখ তোমার মিটে নাই, কারণ আমার আম্মু জানে যে আমি একটা জিনিস নিয়ে বেশিক্ষণ থাকতে পারি না, বুঝছো? অস্থির হয়ে যায়, আমি অস্থির বান্দা। কিন্তু ব্লগিংটার মধ্যে আমার মন বসেছে, আর এটা বসার কারণ হচ্ছে কি তোমাদের জন্য। কারণ এই ব্লগিংয়ে আমি ইউটিউবে আসছি, ইউটিউবে সবাই আমার এত 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 ভালোবাসছে যে কি বলবো, এই জন্য ইউটিউবটা ছাড়তে পারতেছি না। আর মানে সবাই তো আর ভিডিওতে আসতে চায় না, বুঝো না? কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষ কিন্তু আমার অনেক সাপোর্ট করে। আমার শ্বশুর, তারপর আমার শাশুড়ি, আমার দেবররা, সবাই আমার এই ব্লগিংয়ের ক্ষেত্রে অনেক সাপোর্ট করে। তো যার জন্য ওদেরই বেশি দেখানো হয়। ব্লগার সালমা ইউকে থেকে সালমা ননদিনী আসছো, বলেছো আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, অনেকদিন পর তোমার সাথে দেখা, কেমন আছো জানাবে। আমাদের রিপন মামুজি বলছেন ভাবিজি গো, আপনার লাল কাঁথাটা খুব সুন্দর অ্যান্ড রোমান্টিক। অবশ্যই আমার কথা বলে কথায়, ইটস মাই লাল টুকটুকে ভালোবাসার কালার। ওয়ালাইকুম আসসালাম, এটা হচ্ছে নকশি কাঁথা। ওয়ালাইকুম আসসালাম এন্ড আসসালামু আলাইকুম জি বলে ব্লু ব্লু ভালোবাসার সাথে প্রজাপতি দিয়ে দিয়েছে আমাদের রিপন মামু জি। আমাদের প্রধানমন্ত্রী আপু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি রিপন ভাইয়া। আমার সালমান ননদিনী বলেছেন ভাবি গো ভাবি আসসালামু আলাইকুম বালানি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালমান ননদিনী আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি, তুমি কেমন আছো জানাবা। আমাদের জুবেদা আপু সালমা আপু বলে আসসালামু আলাইকুম। সালমা আপু সালাম দিয়েছে। আমাদের রিপন মামুজি বলছেন গাড়ির মাঝে সারা দিন গেলে তো ভালো জি। ঘড়ির মাঝে, ঘরের মাঝে না ঘড়ির মাঝে, কি লিখছেন? বাংলিশ পড়তে আমার দাঁত মুখ জইরা যায়, কেন বুঝি না। আমাদের মাঝে চলে এসেছে নাজমুল লাইফস্টাইল থেকে, বলছেন আসসালামু আলাইকুম সুন্দরী লাকি আন্টি কেমন আছো। ওরে আল্লাহ, আমি আবার সুন্দর হইলাম কবে? সুন্দরী হইলে তো আমি একদম ফেস নিয়ে একদম লাইভে চলে আসতাম আর বলতাম সরাসরি আড্ডা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাজমুল ভাগনা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আসার জন্য অসংখ্য ধন্যবাদ। সাথে সবকিছু ভাবিজি গো, তাই নাকি? রিপন মাহমুদ জি। আমাদের সালমান ননদিনী ওয়ালাইকুম আসসালাম জি বলে রেড অ্যান্ড ব্লু ভালোবাসা দিয়েছেন। জাহান আপু আছো, সীমা আপু বলছেন নাজমুল ভাগ্নে। আর আমাদের রিপন মামুজি বলেছেন জোবাইদা সিস বলে মিমি টিমি দিয়ে একাকার। আমাদের জোবাইদা আপু বলেছেন কুকিং প্যাশন আপু আসসালামু আলাইকুম। জোবেদা আপু কুকিং প্যাশন হচ্ছে আমাদের রেবা আপু। আমাদের রিপন মামুজি বলেছেন সবাই খাবেন সব খাবেন ভাবিজি, আবার জিগায় আমি তো ঢাকাইয়া খাওন খামো, সিলেটি খাওন খামো, খালি খাওয়ানোর উপরে থাকুম, খাইতে খাইতে একদিন শহীদ হয়ে যামগা। মুন্নি খানম আপু তুমি অনেকদিন পরে আসছো, কেমন আছো আপু? তোমাকে দেখি না, আর তুমি মনে হয় ভিডিও দাও না নাকি নোটিফিকেশন পাই না। বলেছে আপু আসসালামু আলাইকুম অনেক দিন পর, কেমন আছো? আসলে অনেক দিন পর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো আপু? তুমি কি ভিডিও দেয়া ছেড়ে দিয়েছো নাকি এত মজার মজার রেসিপির? তোমার মনে হয় কেকেরই ছিল। সো সুইট এসজি বলে আবার ব্লু ভালোবাসা দিয়েছে রিপন মামুজি। জেবি আপু আসসালামু আলাইকুম বলেছে সালমান ননদিনী। আমাদের ভাগিনা বলেছে সীমান্তি কেমন আছেন? সীমা আপু বলেছে সেই জন্যই তোমরা সবাই গ্লুমুলো, আবার জিগায় আমরা সব সব বুঝছো হাতি ফ্যামিলি। ইস আক জাদা বাড়া দিয়া এত ভালোবাসা কেমনে দিবেন ভাবিজি গো। এই একটা জিনিসই তো আমার আছে, আমি তো বেগুন, দেয়ার মতো আর আমার কিছুই নেই ভালোবাসা ছাড়া, বুঝছেন রিপন মামুজি। আলহামদুলিল্লাহ। নাজমুল কি তা খবর বলেছো সীমা আপু। আমাদের সালমান ননদি বলেছেন ভাবি আমাকে এখন হ্যাপি বার্থডে বলে দাও। কি কও তোমার হ্যাপি বার্থডে না কয়দিন আগে গেল? এখন তোমার হ্যাপি বার্থডে এলো কইতে কও, তারপরে বলে দেই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সালমান নদিনী, হ্যাপি বার্থডে টু ইউ। হয়েছে? আজকে কি তোমার বার্থডে? আমাদের রেবাপু বলেছে আসসালাম ওয়ালাইকুম আসসালাম মি ইউকে ব্লগ আপু। রেবাপু মি ইউকে ব্লগ আপু মানে আমাদের জোবাইদা আপু, বুঝছো? অনেক সাপোর্টিভ।
হ্যাপি বার্থডে এসজি বলে বেলুন কেক টেক নিয়ে অস্থির আমাদের রিপন মামুজি। ধন্যবাদ আপু বলেছো রে বাপু। আলহামদুলিল্লাহ মাত্র কলেজ থেকে আসলাম। তাই কলেজ থেকে এসে তুমি লাইভে ঢুকে গেছো? রেস্ট নাও ভাগিনা। হা হা হা। এসজি থ্যাঙ্কস বলে আমাদের সালমামুনি হাসছে। লাইক ডান, থ্যাংক ইউ সালমান নদিনী। হ্যাপি বার্থডে টু ইউ সিস্টার বলে ফ্লাওয়ার অ্যান্ড লাল টুকটুকে ভালোবাসা দিয়েছে সীমা আপু সালমান নদিনীকে। সালমান নদিনী বলেছেন ভাবি গো বলে ভালোবাসা দিচ্ছে। সালমান নদিন বলেছেন সীমা আপু থ্যাঙ্কস বলে অনেক কিছু দিয়ে দিয়েছে। রিপন মামুদ্দিন বলেছেন লাকি ভাবি জি তুলে মোটা ঠিক আছে না? আমি শক্ত, আমার হাত দেখেন না অনেক শক্ত, একটা ঘুষি দিলে ঢিসুম। প্রধানমন্ত্রী আপু আছো, লাল টুকটুকে ভালোবাসা দিয়েছো লাকি ভাবিজি। ঠান্ডা বেশি লাগে ও মাগো, আমাকে আগে বলবেন না জি। আপনার ভাই বেশি আরাম করে দিয়েছে, প্রত্যেকটা ইয়ের মধ্যে কলে গিজারের লাইন দিয়েছে, বাট তারপরেও গরম পানি দিয়েই সব করি, কিন্তু তারপরেও ঠান্ডা লেগেই যায়, কি একটা অবস্থা। আমাদের কফি আপু আছে, রিপন মামুজি হাসতে হাসতে শেষ। আলু আপু আসসালামু আলাইকুম বলেছে আমাদের সালমান ননদিনী। আমার জাহান আপু আছে, লাকি ভাবি জিগো সুরসুরি লাগে। হ্যাঁ হ্যাঁ, মা তো সুরসুরি লাগবে না, সুরসুরি কান্না নাই, তাহলে আমি কাতুকুতু দিব সামনে পেলে, খবরদার সীমাবো এটা বললেই সুরসুরি লাগে। একদম মানে কি বলুম, আমি এটা আমার একদম ছোটবেলা থেকে এখন পর্যন্ত, এই যে আমার অনেকে দেখবা না গ্রামে গেলে মাথা বৈশা বলে যে আমার মাথাটা একটু দেখায় দাও, আমার খুব শখ লাগে ওই যে একজন আরেকজনের মাথা দেখে তেল দিয়ে দেয়, কিন্তু আমি এটা কারো কাছ থেকে নিতে পারি না, সুরসুরি লাগে। নামাজ পড়তে হবে জানু। বাই বাই, ভালো থেকো সীমা আপু। লাকি ভাবি জিগো একটা রোমান্টিক গান শোনাও। আমি তো গান রোমান্টিক কি, আমি কোনো গানই পারি না রিপন মামুজি, কি করুম কর্ন এখন। পাটা একটু লম্বা করে বসি, গান পারি না। না সঙ্গে আপনি থাকবেন রিপন জি? হ্যাঁ থাকবো এস জি। যাই হোক সবাই সবার সাথে কথা বলছো ভাবিজি গো, যে কিউট। আচ্ছা, তবে সরাসরি আসার দরকার নাই, নজর লাগবে না। আমাকে যে শুধু ইউটিউবের কেউ দেখে নাই এমন না, কিন্তু আমাকে নেট দুনিয়ার কেউই দেখে নাই, ফেসবুক বলো ইউটিউব বলো, কেউ দেখে নাই। সিলেটি মেয়ে আমার পছন্দ, তাই নাকি? আমি কিন্তু সিলেটি মেয়ে না, সিলেটি ভাবি, সিলেটি ভাবি, বুঝছো? ঢাকাইয়া মাইয়া সিলেটি বউ। বাই বাই রিপন মামুজি, থ্যাংক ইউ ভাবিজি গো, অসংখ্য ধন্যবাদ সালমান মামুজি। আরে ভাবি ফেব্রুয়ারিতে যখন আমার বার্থডে, তাহলে পুরো মাসটাই আমার বার্থডে। ভালোবাসার মাসে তোমার জন্ম, বেশি বেশি ভালোবাসা দিবে, আর কাইরা কাইরা বেশি বেশি ভালোবাসা নিবা, বুঝছো? সালমান নদিনী আমাদের মাঝে চলে এসেছে সুমিস কুক অ্যান্ড ব্লগ থেকে। সুমি আপু বলেছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমাদের ছোট্ট রাজকুমারীটা কেমন আছে অবশ্যই জানাবা। জোবেদা আপু আছো, আর সালমান অনেক বলছেন জেবি আপু ভালা নেই। নাজমুল বলেছো ঢাকাইয়া মেয়েরা তো আরো ভালো বেশি সুন্দর। ঢাকাইয়া মেয়েরা সুন্দর হয় কিনা জানি না, তবে জানো ঢাকাইয়া মেয়েদের কিন্তু অনেক রাগ হয়। তবে ঢাকার পুরান ঢাকার মেয়েরা, ঢাকার মেয়ে মানে সব ঢাকার না, অরিজিনাল যেটা, এখন তো মিক্স হয়ে গিয়েছে, অরিজিনাল পুরান ঢাকার মেয়ে যারা, এদের রাগ খুব বেশি থাকে, বাট এত আমিত্তি জিলাপির প্যাঁচ থাকে না, যা কইব ডাইরেক্ট অ্যাকশন। যেমন আমি ছোটোবেলার থেকে ডাইরেক্ট অ্যাকশন, কোনো ঝগড়াঝাটি নাই, ডাইরেক্ট মারামারি হবে, বুঝছো? আমার সালমান নদিনী হাসতে হাসতে শেষ। সুমি আপু বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। সালমান নদিনী আবারও হাসছে। ভালো আছি সালমা আপু, আপনি কেমন আছেন আপু বলেছো জোবাইদা আপু। সুমি আপু বলেছে আমার পরিটা আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। যাক, আমরা যারা মেয়ের মা, বিশেষ করে যাদের একটা দুইটা জয়টাই মেয়ে থাক মানে মেয়ে আছে, আমরা কিন্তু সত্যি আসলে খুব 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 খুবই ভাগ্যবান। কারণ মেয়ে যে কি জিনিস, যাদের মেয়ে আছে একমাত্র তারাই জানে। আল্লাহর অনেক বড় একটা নেয়ামত, আলহামদুলিল্লাহ আমার ঘরে একটা মেয়ে আছে মোহ। মোহ আমার মেয়ে না, মোহ আমার মা। কারণ অনেক কিছু আমি, দেখা যায় আমি মেয়ের মতো করি, কিন্তু আমার মোহটা কিন্তু একদম মায়ের মতো। আসলে মেয়েরা এমনই, তাই আমাদের যারা মেয়ে আছে আমরা খুব ভাগ্যবান মা। নাজমুল বলেছো আরে অরিজিনাল কথাই কইতাছি, কুকিং প্যাশন আমাদের এই বাপু আছো। হ্যাঁ, অনেকে তো আবার মানে, দাঁড়াও,
অনেকে তোমার পুরান ঢাকার না বা অরিজিনাল সিলেটি না, নিজেদেরকে সিলেটি বলতে ভালোবাসে, আবার অনেকে পুরান ঢাকার না, টুকটাক একটু ভাষা শিখে ব্যাস বলে আমি তো ঢাকাইয়া, আমি তো ঢাকায়, আমি কিন্তু পুরান ঢাকার, কিন্তু আমি পুরান ঢাকার অনেক ভাষা পারি না। তারপরও আমি বলতে পারি যে আমি হ্যাঁ অরিজিনাল পুরান ঢাকাইয়া। বুঝছো তো? যাই হোক, অনেক বক 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 করলাম। যারা যারা আসছিলা সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ একটু পরে মাগরিবের আজান দিবে, প্রস্তুতি নেই। তো সালমান ননদিনী, তোমাকে আবারও জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আর তুমি এই মাসে একটা দিন বেশি পাবে জন্মদিনের জন্য, কারণ এইবার হচ্ছে ফেব্রুয়ারি মাস 29টা, মানে লিপিয়ার। সবসময় তো 28 দিনে ফেব্রুয়ারি মাস শেষ হয়, এবার 29-এ শেষ হবে লিপিয়ার। এই বছরটা সত্যি আসলে স্পেশাল। হ্যাঁ আপু, আমার মেয়েও আমাদের মা ওর বাবা বলে আপু। মেয়ে তো মানে মা বাপেরদের জান, মাইয়ারা তো বাপদের জান একেবারে, মানে অবশ্যই। আর আমাদের ও সৌভাগ্য এটা সত্যি। দেখবা তুমি মেয়েটাকে বড় হইতে দাও, আর মেয়েরা তাড়াতাড়ি বড় হয়ে যায়। তবে একটা জিনিস কি, মেয়েরা বড় হলে যেমন একটু আনন্দ, তেমনি কিন্তু মনের মধ্যে একটা কেমন একটা, মানে একটা ই লাগে। কোনটা জানো? মনে হয় আল্লাহ আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে, আর সামাজিক নিয়মে তো এক সময় বিদায়ও দিতে হবে। তো এইগুলা ভাবলে এত ভয় লাগে, এত খারাপ লাগে, আমার তো কান্নাই চলে আসে। তো যাই হোক, ঘরের মধ্যে ছেলে মেয়ে থাকলে বেশি আদর ভালোবাসা মেয়েদেরই দেওয়া উচিত, কারণ একটা মেয়ে বিয়ের পরের লাইফটা কেমন হবে কি হবে বলা মুশকিল। যেমন আমি, আমার আব্বুর কিন্তু অনেক আদরের মেয়ে, অনেক বেশি আদরের। তো আমার আব্বু ভাবতেই পারে নাই যে আমার সিলেট বিয়ে হবে বা আমি সিলেট থাকবো। তো ওই জন্য বলি যে, আর আমার মেয়ে যে সিলেটে জন্ম নিয়েছে, বলা যায় না তো যে ও কোথায় থাকবে। তো এই জন্য আসলে আমার মেয়ে না, খালি প্রত্যেকটা মেয়েকে মা বাবাদের অনেক বেশি টেক কেয়ার করা উচিত, অনেক বেশি ভালোবাসা দরকার। ওয়ানটি কাচ্চি বিরিয়ানি খাওয়াও আমাকে। এখন তো কাচ্চি বিরিয়ানি সারা বাংলাদেশেই চলে। হা করো, আমার পোলা একটু আগে কাচ্চি বিরিয়ানি বানায় বানায় আমারে খাওয়াইলো, আর একটু আগে আসলা না কেন? তুমি লেট করে ফেলেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ভাবিজি। ভাবিজি বলেছে সালমান ননদিনী, অসংখ্য ধন্যবাদ তোমাকে সালমান ননদিনী, আমার পক্ষ থেকেও। হ্যাঁ আপু বলেছো, সুমি আপু আমি ঘর জামাই রেখে দিব আপু। না না সুমি আপু, এটা বলবা না কখনো। কারণ মেয়েরা দেখবা কি, হাজার থাকলেও মেয়েরা কিন্তু মায়ের কাছে থাকলে এটা ভালো, কিন্তু সমাজ বুঝে না এটা নিয়ে, মেয়েদের মানে ছোট চোখে দেখে বা জামাইকে ছোট করে। এটা না, এটা দোয়া করবা যে আমি আমার মেয়েকে কাছাকাছি বিয়ে দিব, কাছে কাছে রাখবো, কিন্তু ঘর জামাই রাখবো এটা কোনো সময় বলবা না। আমি এটা বলি না, তবে আমি বলি আমার মেয়েকে আমার কাছে কাছে রাখুন, কারণ আমার মেয়ে অনেক লক্ষ্মী, অনেক আমারে সব কিছুতে হেল্প করে, এত আমার প্রতি ওর মায়াটা বেশি। রেবা আপু আছো, সালমা ননদিন আছো, তোমার মেয়ে যাতে লন্ডনে বিয়ে হয়ে দোয়া করে দিলাম। একটা মায়ের খাইবা, আমি নিজেই যাই না। নাজমুল, তোমার কি আঙ্কেল, মানে আমার উনি, ওনার বাইরে যাওয়ার অনেক ভালো ভালো অফার আসছে অফিসিয়ালি, বাইরে সেটেল হওয়ার অফিসিয়ালি অনেক ভালো ভালো অফার আসছে, কিন্তু আমি অনেক কান্নাকাটি করে এগুলো বাদ দিয়েছি, কারণ আমি বাংলাদেশে রানীর মতো আছি, আমি কেন বাইরে যাব বলো? বাইরে গেলে কি অনেক সুখ, এক তো হ্যাঁ সিকিউর, বিদেশের লাইফটা সিকিউর, কিন্তু বাবারে বাবা নিজের কাজ নিজের করতে মরো তরো, কিন্তু নিজের কাজ করো। আমি যেমন এখন বাংলাদেশে আছি, আমার সব কাজ করার জন্য আমার বুয়া আছে, বুয়ারা আমার সব কাজ কইরা দেয়, খালি আমি রান্না বান্নাটা করি। কিন্তু আমি যদি এখন বিদেশ প্রবাসে থাকি, আমি পাবো কাজের মানুষ? জীবনও না। আদা যান নিয়ে হইলেও আমারটা আমারে করতে হইব। তো এগুলো অনেক কিছু, ইভেন স্বাধীনতাও নাই। দেখো বাংলাদেশে আমরা তো জানোই, নিয়ম কানুন ভঙ্গ করার মধ্যে ওস্তাদ। সরকার বা আইনে আমাকে ডান দিকে যাইতে কইলে আমরা যাই বাঁ দিকে। তো বিদেশে কি এই সুবিধা আছে বলো? তো ওই জন্য আমার জন্য বাংলাদেশই ভালো বাবা। আমি বাংলাদেশে আছি, রানীর মতো আছি, এটা আমি অনেক খুশি। আর আমার মেয়েরেও আমি এখানেই রাখবো, এত দূরে দিব না। দেখা যাবো মইরা টইরা যাবো, আমার মাইয়া আমারে শেষ দেখাও দেখতে পারবো না। আপু আমি মনে হয় আমার মেয়ে ছাড়া আমার মনে হয় থাকতে পারবো না। হ্যাঁ সুমি আপু, প্রত্যেকটা মেয়েই মার বাবার জান, কিন্তু আমরা চাইবো যে কাছে কাছে থাকুক, কিন্তু ঘর জামাই না সুমি আপু। আর একটা জিনিস কি জানো, বারবার একটা কথা বলতে বলতে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, বুঝছো সুমি আপু?
নাজমুল বলছে আরে ভালো দোয়া করছি। হ্যাঁ তোমার কইছে ভালো দোয়া করছো। দোয়া ফর ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি আপু, অসংখ্য ধন্যবাদ জুবাইদা আপু, অসংখ্য ধন্যবাদ। ইউটিউবার রেবা কুকিং উই কি আপু এটা আমার চ্যানেল, এটা দিয়ে তোমার ভিডিও দেখবো। ও রেবা আপু নতুন চ্যানেল এটা। ওকে আপু মনি থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়েছে নিশ্চয়ই রেবা আপুকে। হ্যাঁ আপু বলেছো সুমি আপু আমাদের সালমা আপু। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি যাই এখন, অন্ধকারও হয়ে গিয়েছে। তো সবাই ভালো থেকো, জবেদা আপু, রেবা আপু, সুমি আপু, সালমা ননদিনী, নাজমুল, সবাইকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ আমার মানে ধৈর্য ধরে আমার বকবক সহ্য করার জন্য। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবে। লাকি আন্টি একটু দোয়া করো তো আমার জন্য, কবে যে সিলভার প্লে বাটন পাম। শোনো নাজমুল, কাজ করে যাও। একটা চ্যানেল যদি থাকে আর যদি কাজ করে যাও তো এক সময় না এক সময় তুমি প্লে বাটন পাইবাই, সেটা হোক 5 বছর পর, সেটা হোক 10 বছর পর। কিন্তু পাবা। ওরে আল্লাহ, এত পরে আসছে আমাদের ডলার আপু, ডলার হ্যাপি সুখী আপু বলেছে আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে মাগরিবের আজান দিবে, চলে যাই। ডলার আপু তোমারে অনেক যুগ যুগ পর দেখার পর, শেষ সময় হইলো দেখার পর অনেক খুশি হলাম। তো ভালো থাইকো। 38 কে হলো, মাশাল্লাহ অনেক হয়েছে। তো তো হয়ে যাবে 38 কে হইলে প্রত্যেক দিন অটোমেটিকলি তোমার সাবস্ক্রাইবার বাড়বে, সমস্যা নাই। তো ঠিক আছে, ভালো থাইকো। আর আমার উনিও ফোন দিচ্ছে, দেখি উনি কি বলে। তো সবার জন্য দোয়া রইলো। আমি এখন ঢুকলাম ইউটিউবে। আচ্ছা, আর আমি এখন বের হচ্ছি, তোমরা কেউ একজন লাইভে আসো তাহলে আড্ডা দেওয়া যাবে। ডলার হ্যাপি সুখী আপু ভালো থেকো, ডলার হ্যাপি সুখী আপু সহ সবাই এখানে যারা যারা আছো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।